ক্ষমতা পেলে সবাই অপব্যবহার করে, কিন্তু বাংলাদেশ দেখলো এমন একজন নেতাকে যিনি ক্ষমতা পেয়েছেন, তার অগোচরে যদি তার বাবা ঠিকাদারির লাইসেন্সও নিয়ে থাকেন, সেই ক্ষমতাবান লোকটাই সবার কাছে ক্ষমা চেয়েছেন। এমন নজির বাংলাদেশে নাই। জবাবদিহিতার নজির প্রতিষ্ঠিত হচ্ছে দেশ জুড়ে। এটাই তো স্বাধীনতা, নতুন স্বাধীনতা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স করা নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের জেরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল গেল 24 ঘন্টায় বিভিন্ন মহলে। বিষয়টা নিয়ে মুখ খুলেছেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ বিষয়টি ব্যাখ্যা করেন ঠিক এভাবে। বলেন, বাবার ভুলের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি সকালেই বাতিল করা হয়েছে তার বাবার ঠিকাদারি লাইসেন্সটি। পোস্টটিতে উপদেষ্টা লিখেন, প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে জুলকারনাইন সাইর ভাই কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয় জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টা উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়টা নিয়ে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। লেখেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হেডমাস্টার। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটা ঠিকাদারি লাইসেন্স করেন। আসিফ মাহমুদ লিখেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টা বোঝানোর পর আমার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। আরও লিখেন, বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা বুঝতে পারিনি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। পোস্টের সঙ্গে লাইসেন্স বাতিলের আদেশের কপিও সংযুক্ত করে দেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আসিফ মাহমুদের কমেন্ট বক্সে। একজন লিখেছেন, জাতি তোমার ভণ্ডামি বুঝে গেছে, আসিফ নজরুল আর তোমার পদত্যাগ দেশের জন্য জরুরি হয়ে গেছে। আরেকজন লিখেছেন, ভুল করলে এবং তা উপলব্ধি করে ক্ষমা চাওয়াটাই উত্তম, আর এটাই নতুন দিগন্তের উন্মোচন। কোনো না কোনো ভুল হয়েছে এবং উপলব্ধি হয়ে ক্ষমা চেয়েছে। আরেকজন লিখেছে, জাতিকে ভূগোল বোঝানো বাদ দিন, তোমার এপিএস লুটপাট করে তুমি জানো না, বাবা অনিয়ম করে তুমি জানো না, তুমি তাইলে রাষ্ট্র সামলাইবা কেমনে। আরেকজন লিখেছেন, আপনার বাবার দুর্নীতির জন্য এবং ক্ষমতার অপব্যবহারের দায় নিয়ে আপনি পদত্যাগ করুন। মানুষের ভোটে আপনি ক্ষমতায় বসেননি, যেই ভূতের হাত থেকে মুক্তি পেতে মানুষ আপনাকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছে, সেই ভূত আপনার এবং আপনার বাবার উপর ভর করেছে। মানুষকে এতটা বোকা কেন ভাবেন মিস্টার সজীব? পদত্যাগ করুন, ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই দুর্নীতির দায় মোচন করে ফেলুন। আরেকজন লিখেছেন, বাবার ভুলের জন্য ক্ষমা চাইলো ছেলে, বিষয়টা সুন্দর। ভুলের জন্য ক্ষমা চাওয়ার এই রেওয়াজ উপর মহলের কেউ করতে চায় না বলেই অনেকের পতন হয়। গতকালকেও এক প্রতাপশালী ভিসির পতন হয়েছে ভুল স্বীকার করে ক্ষমা না চাওয়ায়। তারপর ভুলের জন্য ক্ষমা না চাওয়ার ফলাফল আমরা 5 আগস্টও দেখতে পেয়েছিলাম। বিষয়টা সুন্দর।